উইমেন্স ওয়েলফেয়ার পশ্চিমবঙ্গে লক্ষ্মী ভাণ্ডারের মতন ভাতা প্রকল্প যখন থেকে চালু হলো, সে 2021 সাল থেকে, তারপর থেকে একটা হাওয়া, একটা গুঞ্জন সবসময় শোনা যেত। মিমের ঝড় বয়ে যেত মোবাইলে, টিভিতে, তর্ক, টক শো, ঝাল শো, যাই হতো, যে লক্ষ্মী ভাণ্ডার চালু হয়েছে, এবার নারায়ণ ভাণ্ডার চালু হোক। এই নারায়ণ ভাণ্ডার নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে। মহিলারা যদি ভাতা পায় তাহলে পুরুষরা ভাতা পাবে না কেন? এটাই যেন বুমেরাং হয়ে গেছে। সে বাংলায় একটা কথা আছে যে ঝাড়ের বাঁশ ঝাড়ে থাকাটাই উচিত ছিল, এখন লে পাগলা, এরকম অবস্থা। মমতা ব্যানার্জি তাদের কথা শুনে নিয়েছে এবং এই যে 2026-এ ওনার অবস্থা যে খুবই করুণ অবস্থা, খুবই খারাপ অবস্থা, ভোট বৈতরণী আদৌ পেরোতে পারবেন কি না, যার জন্য শেষ অস্ত্র বলুন বা ব্রহ্মাস্ত্র, যে ভাতা, পশ্চিমবঙ্গে যে ভাতা প্রকল্প চলছে, সেই ভাতা দিয়ে কিন্তু ঘায়েল করলেন বিরোধী পক্ষকে, বিশেষ করে বিজেপি পার্টি, মোদি, শুভেন্দু অধিকারী, প্রত্যেককে। উনি আজকে কেসে জর্জরিত হয়ে গেছে, কথায় কথায় সুপ্রিম কোর্ট। কপিল সিবাল তো পশ্চিমবঙ্গের 100 দিন লেবারের কাজের মতন উনি নিযুক্ত হয়ে আছেন। কিছু না কিছু কেস সুপ্রিম কোর্টে যাচ্ছে, সে ডিএ মামলা হোক, ইডি কেস হোক, সিবিআই কেস হোক, সারদা কেস হোক, বা যে কোনো আরজিকর কাণ্ড নিয়ে যত রকমের বড় বড় কেস আছে, সব সুপ্রিম কোর্টে কিন্তু চলছে। আর এই সুপ্রিম কোর্টে কে লড়বে না? কপিল সিবাল, মনোজ সিংভি, 100 দিন লেবারের মতো তারা কোটি কোটি টাকা ঝেড়ে নিচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। পুনরায় মমতা ব্যানার্জি ভোটের আগে একটা ইন্টারিম বাজেট পেশ করলেন। সেখানে দান খয়রাতি ছাড়া আর কিছুই নেই। বাজেট বলতে সেখানে যত রকমের ভাতা যেগুলো চলছে সেগুলো বৃদ্ধি, এবং নতুন একটা ভাতা প্রকল্প চালু করলেন, যুবসাথী, যেটা দীর্ঘদিনের ডিমান্ড ছিল। বিভিন্ন যুব সমাজ, পুরুষ, প্রত্যেকে যে নারায়ণ ভাণ্ডার চালু হোক। তারা অনেকেই কিন্তু চায় না যে আমরা একটা সরকারি কোনো কাজ বা আমাদের সরকারি চাকরি বা বেসরকারি চাকরি, যে একটা নির্দিষ্ট কর্মসংস্থান হোক, সেই কর্মসংস্থানে যে একটা সংসার খুব ভালোভাবে চলবে, এই চিন্তাধারা কিন্তু যুব সমাজের নেই, বা বেশ কিছু যুব সমাজের থাকলেও তারা কিন্তু কিছু করতে পারছে না। চারিদিকে তদন্ত হচ্ছে, এমন কোনো জায়গা নেই যে ইডি, আর এমন কোনো দিন নেই যে ইডি অভিযান হচ্ছে পশ্চিমবঙ্গে। এর আগে এরকম টাকার পাহাড় আমরা কোনোদিন দেখিনি। প্রতিনিয়ত হচ্ছে। আজকে বিগত 1 মাস ধরে ইডি অভিযান চলছে কয়লা কেলেঙ্কারিতে। আমরা দেখেছি আসানসোল, দুর্গাপুর, জামুরিয়া, বিভিন্ন জায়গাতে যে কোটি কোটি টাকা বেরোচ্ছে, এবং নয় নয় করে 150 থেকে 200 কোটি টাকা পশ্চিম বর্ধমান থেকে বাজেয়াপ্ত করেছে। যে এখানে এখনো পর্যন্ত লালা অ্যান্ড কোম্পানির যে রমরমিয়া বাজার চলছে, সেই বাজার কিন্তু থামার নাম নেই। এই যে দুর্নীতি, যত থানার ওসি আছে, যত এমএলএ আছে, নিচুতলার কর্মীরা আছে, যে লুটে পুটে খাচ্ছে। এক কথায় দলটা বা রাজ্য সরকারের যত নেতাকর্মী আছে, প্রত্যেকেই যে দুর্নীতিগ্রস্ত এবং তারা লুটেপুটে খাচ্ছে। সেই লুটেপুটে খাওয়ার পিছনে প্রত্যেকেই লাগতো, জনগণ লাগতো, জনগণ প্রতিবাদ করত। আজকে সেই প্রতিবাদের মুখটাকে বন্ধ করার জন্য এই ভাতা প্রকল্প। এই ভাতা যদি দেওয়া যায় তাহলে যুব সমাজ চাকরির পিছনে দৌড়াবে না, কেউ প্রশ্ন করবে না। আজকে হাজার হাজার কোটি টাকা এমএলএ, এমপি বা নেতা কর্মী, ছোট বড় মাঝারি, পঞ্চায়েত থেকে শুরু করে ওপর লেভেল পর্যন্ত, তারা প্রত্যেকেই যে মেরে নিয়ে নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছে, সেই নিয়ে কেউ প্রশ্ন করতে পারবে না। তৃণমূল বিধায়ক বা তৃণমূল সমর্থক, তৃণমূল যে কর্মকর্তারা আছে, তারা কিন্তু প্রচার করতে শুরু করেছে, এবং অনেক ছেলে মেয়েকে, যে সমস্ত ছেলে নেশা করে, এই ধরুন পানপরাগ, গুটকা, খৈনি, বিড়ি, গাঁজা খায়, হয়তো তাদেরকে জিজ্ঞাসা করছে যে ভাইপো তোর মাসে কত খরচ হয়? কেউ বলছে 1000 টাকা, কেউ বলছে 800 টাকা, কেউ 1200 টাকা, যে যেমন খরচ করে।
তা এই একটা তুলনা যে দিদি 1500 টাকা করে দিচ্ছে, এই ফালতু খরচাটা তোর তো বাঁচবে, বাড়ি থেকে নিতে হচ্ছে না, বাবার কাছে হাত পাততে হচ্ছে না, বা ধার দেনা করতে হচ্ছে না। তা এইটা তোর পকেট মানি বা গুটকা খরচার টাকা। হয়তো কোনো ছেলে বা মেয়ে পড়াশোনা করে বা ভালো দেখেছে, তাদেরকে বলছে তোমার তো মোবাইল খরচের জন্য বাবার কাছে হাত পাততে হয়, বা একটুকু হাত খরচের জন্য, তা সেই টাকাটা তো তোমার আসবে, তোমার অসুবিধাটা কোথায়? এই যে তাদের মাথায় এইগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে, মোবাইল খরচ, গুটকা খরচ, ক্যাপ্টেন মদের খরচ, মহুয়ার খরচ, এই যে একটা লিস্ট বানিয়ে তাদেরকে বোঝানো হচ্ছে, তাদেরকে একবারও বোঝানো হচ্ছে না বা তাদেরকে বলা হচ্ছে না যে তোমাদের এই দরখাস্তগুলো জমা রইল, ভোট পরবর্তীকালে তোমাদের চাকরির ব্যবস্থা করা হবে, তাতে বেসরকারি হোক আর সরকারি হোক, একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এই কথাটা কিন্তু কেউ বলছে না। আবার বিরোধী পক্ষের মুখে কোনো কথা নেই। বিরোধী পক্ষ শুধুই বলছে যে অফলাইনে ফর্ম ফিল আপ করার কি দরকার ছিল, অনলাইনে করে দিলেই পারত, প্রত্যেকের হাতে মোবাইল আছে। তো ভাষাটা ঠিক একই। বিরোধী পক্ষের কোনো দম নেই, তাদের কোনো ইস্যু নেই, তারাও বলতে পারছে না জোর গলায় যে তোমরা করবে না, তোমাদের চাকরির ব্যবস্থা করে দিচ্ছি, তোমাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করে দেবো, এই কথা কিন্তু নেই। ভাতা ভার্সেস ভাতা, ভাতা কম দিচ্ছে, আমরা ভাতা বাড়িয়ে দেবো। লক্ষ্মী ভাণ্ডার 1000 থেকে 1500 টাকা করলো, 1200 থেকে 1700। এখন বিজেপি বিরোধী পক্ষ বলছে আমরা 3000 টাকা করে দেবো। তো এই ভাতা দিয়ে পশ্চিমবঙ্গ কতদিন আর চলবে? ঋণে ঋণে জর্জরিত হয়ে গেছে। আজকে ডিএ শুনানিতে ডিএ আন্দোলনকারীরা জিতেছে এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে সঙ্গে সঙ্গে 25% এদের ডিএ মিটিয়ে দিতে হবে, বাকি যে সমস্ত বকেয়া আছে তা 31শে মার্চ 2026-এর মধ্যে সম্পূর্ণ মিটিয়ে দিতে হবে। যুবসাথী প্রকল্পে শোনা যাচ্ছে 5000 কোটি টাকা খরচ হবে এবং এটা আগস্ট মাস থেকে দেওয়ার সিদ্ধান্ত ছিল। তড়িঘড়ি দিদিমণি হাত থেকে যদি মিস হয়ে যায়, সেই জন্য উনি 1 এপ্রিল 2026 থেকে লাগু করে দিলেন এবং 15 ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি 2026 লাইনে দাঁড় করিয়ে দিয়েছে প্রত্যেকেই ফর্ম বিলি করা এবং ফর্ম জমা দেওয়ার জন্য। যারা করবে তারা 1 এপ্রিল থেকে তাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে আগস্ট মাসে, এরিয়া বা বকেয়া সমেত। কিন্তু ডিএর টাকা উনি দেবেন না। যে দীর্ঘদিন 10-12 বছর ধরে আন্দোলন করছে, সেই ডিএর টাকা উনি দেবেন না, সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তার কারণ উনি কমিটি গঠন করছেন এবং পরিষ্কার বলেছেন যে সুপ্রিম কোর্টের দরজা এখনো আমার জন্য খোলা আছে, আমি সুপ্রিম কোর্ট যাব। অতএব উনি যেটা ন্যায্য দিতে হবে সে কাজ উনি করবেন না, কিন্তু ডিএর টাকা উনি দেবেন না। বাকি যত রকমের কেস চলছে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকার সে রাজ্যের কোষাগার থেকে টাকা নিয়েই কিন্তু সুপ্রিম কোর্টে লড়ছে। সেদিকে পাবলিকের কোনো ধ্যান নেই বা পাবলিক সেটা বুঝতেও চায় না, আর বুঝতে যাবেই বা কেন? যখন দেশ লুটেপুটে খাচ্ছে, রাজ্য সবাই লুটেপুটে খাচ্ছে, যার হাতে ক্ষমতা সেই লুটছে, তাহলে সাধারণ পাবলিক সে সামান্য টাকা হোক আর বেশি টাকা হোক সে ছাড়বেই বা কেন? যে যাই বলুক, তোমরা কিন্তু এই উপঢৌকন বলো বা ভাতা নিতে ছেড়ো না। তার কারণ 1500 টাকায় একটা হিন্দিতে কথা আছে যে ভাগে ভূত তো লঙ্ঘটি সহি। কিছুই যখন পাওয়া যায় না তখন অল্প এটাই অনেক। তার কারণ যারা মেরে চেটেপুটে খাচ্ছে তারা তো খাচ্ছে, তারা তো ধনী হচ্ছে, তাদের ব্যাংক ব্যালেন্স তো বাড়ছে। আর ইডি সিবিআই এই যে ষাঁটগাঁট, এটাও আমরা সবাই দেখে নিয়েছি, কিছুতেই কিছু না, বিচার ব্যবস্থাও কিছু না। অতএব সে একটা কথা আছে, গড্ডলিকায় গা ভাসিয়ে দেওয়া। এখন
সেরকম সময় চলছে, এর বিরুদ্ধে না যাওয়াটাই উচিত, এ প্রবাহে গা ভাসিয়ে দেওয়াটাই উচিত এবং সঙ্গে সঙ্গে আন্দোলন চালিয়ে যাওয়াটাও উচিত। তোমরা ভাতাও নেবে কিন্তু আন্দোলন করতে ছেড়ো না। নিজেদের হক, নিজেদের যে পাওনা সেটা কিন্তু আদায় করতেই হবে। তার কারণ আজকে তোমার কাছে হাত খরচের জন্য 1500 টাকা অনেক, আজকে আর 4 বছর 5 বছর পরে 1500 টাকায় কিন্তু চলবে না। তবে হ্যাঁ, আর একটা জিনিস, গ্রামে গঞ্জে বা অন্যান্য জায়গাতে এই ভাতা দিয়ে কিন্তু ভালো রকমের রোজগার হচ্ছে। যার বাড়িতে 4টি মহিলা, তাহলে 1500 টাকা করে 4 15 60, 6000 টাকা। বিধবা থাকলে বিধবা ভাতা, ওখানে 1500 টাকা, 7500 টাকা হলো। প্লাস কৃষক ভাতা দু তরফ থেকে, রাজ্য থেকে 6000 টাকা, কেন্দ্র থেকে 6000 টাকা বছরে, তার মানে 500 টাকা করে 1000 টাকা। তা এখানে 8500 থেকে 9000 টাকা এক একটা ফ্যামিলিতে ঢুকছে বা ঢুকবে। আবার এই যুবসাথী 1500 টাকা, তো গড়পড়তা 9 থেকে 10,000 টাকা এক একটা ফ্যামিলিতে ঢুকবে এই ভাতা। তাহলে তাদের চাকরি হোক যা না হোক, সে তো কোনোদিনই চাইবে না যে আমার বাড়িতে রোজগার বাড়ুক বা একটা নির্দিষ্ট ইনকাম হোক, সে হলে হবে, না হলে তাও কোনো অসুবিধা নেই। সে কিন্তু সরকারের এক একটা ফ্যামিলি 9 থেকে 10,000 টাকা তার ভাতা দিয়ে চলে যাচ্ছে। তাহলে এই যে ভাতা, ভবিষ্যতে কি হবে না হবে, রাজ্যের কি উন্নতি হবে, রাজ্য কোথায় ধসে যাচ্ছে, লোনে বা ঋণে জর্জরিত হয়ে যাচ্ছে, সেসব ভাবনা বা চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। যেমন হচ্ছে তেমনি হতে থাকুক, যখন যেমন হবে, যখন যা হবে তা দেখা যাবে। আমরা সাধারণ পাবলিক, সরকার দিচ্ছে, আমরা নেব, আমাদের সন্তানেরা নেবে, আপনারাও নেন, নিতে থাকুন আর স্রোতে গা ভাসিয়ে চলুন।